Hello guys, welcome to pariksha.com. Easy to understand, easy to learn. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ এক্সামের একটা প্রিভিয়াস ইয়ার্সের প্রিসি সলিউশন নিয়ে এসেছি। আজকের প্রিসিটা আমি 1999-এ যে ক্লার্কশিপের এক্সাম হয়েছিল তার মেন্স পরীক্ষাতে এসেছিল, সেই প্রিসিটাকে আমি প্রেজেন্ট করেছি। তাহলে চলো আর দেরি না করে প্রিসিটা শুরু করা যাক। দেখো, এখানে বলা হয়েছে ইট ম্যাটার্স ভেরি লিটল where you go, when you go, it matters little what you do. অর্থাৎ এটা কোনো ম্যাটার করে না, কোনো গুরুত্ব নেই এটার যে তুমি কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ আর কি করছো। দ্য থিং ইটসেলফ ম্যাটার্স অ্যান্ড দ্যাট থিং ইজ হলিডে, দ্য ব্রেক ফ্রম মনোটোনি অফ রুটিন অ্যান্ড দ্য ডিসিপ্লিন অফ আর্নিং এ লিভিং। অর্থাৎ এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি কিছু দিনের জন্য তোমার একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আসছো, আর তোমার যে ডেলি রুটিন আছে, তুমি জীবন অতিবাহের জন্য যে সমস্ত কাজকর্ম করছো তার থেকে মুক্তি লাভ করছো কিছু সময়ের জন্য, আর সেটা হচ্ছে হলিডে। টু গেট অ্যাওয়ে, টু বি ফ্রি ফর আ ব্রিফ স্পেল। অর্থাৎ কিছু সময়ের জন্য তুমি মুক্ত হয়ে যাচ্ছ। টু ফিল দ্যাট ইউ হ্যাভ নট গেট আপ অ্যাট দ্য অ্যাপয়েন্টেড আওয়ার। তোমার যে সময় ওঠার কথা ছিল তুমি সেই সময় ঘুম থেকে উঠলে না। টু নো দ্যাট ইউ ক্যান লিঙ্গার ওভার ইউর ব্রেকফাস্ট। অর্থাৎ তুমি তোমার ব্রেকফাস্টটাকে নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে খেতে পারো। টু রিয়েলাইজ দ্যাট দ্য ইউজুয়াল বিজনেস ট্রেন উইল ডিপার্ট উইদাউট ইউ। তুমি যে ট্রেনটায় যাওয়া আসা করো সেই ট্রেনটা আজকে তোমাকে ছাড়াই চলে যাবে। টু লুক আপন নিউ সিনস অ্যান্ড স্ট্রেঞ্জ ফেসেস। নতুন দৃশ্য দেখবে, নতুন অচেনা মানুষের সাথে আজ তোমার পরিচয় হবে। টু ব্রেথ ফ্রেশ এয়ার, সুস্থ একটা পরিবেশে তুমি নিঃশ্বাস গ্রহণ করবে। টু হেয়ার ডিফারেন্ট সাউন্ড, তুমি বিভিন্ন রকমের সাউন্ড শুনতে পাবে, অর্থাৎ শব্দ শুনতে পাবে। টু ডু ডিফারেন্ট থিংস অর বেটার স্টিল টু ডু নাথিং অ্যাট অল। তুমি নানা রকম জিনিস করতে পারো, আর তার থেকেও ভালো হয় যদি তুমি কিছু না করো। দ্যাট ইজ হলিডে। এটাই হচ্ছে ছুটির দিন। ফিক্স আপন এ প্লেস, নো ম্যাটার হোয়াট প্লেস, এনিওয়ার। পুট আ ফিউ থিংস ইন্টু ব্যাগ, দ্য ফিউয়ার দ্য বেটার অ্যান্ড গো। একটা জায়গা ঠিক করো, সেটা যে কোনো জায়গা হতে পারে। কিছু জিনিস তোমার ব্যাগে ভরে নাও, সেটা যতটা কম হয় ততটাই ভালো, এবং বেরিয়ে পড়ো নিজের গন্তব্যস্থলে। তারপরে দেখো বলা হয়েছে দ্য চেঞ্জ, আই রিপিট, ইজ দ্য থিং, সিনারি অর অ্যামিউজমেন্ট হার্ডলি কাউন্ট ইন দিস গ্রেট বিজনেস, ফর আনলেস আ ম্যান ক্যারি all the beauty of the world in his own mind and the joy of life in his own heart, he will not find them elsewhere. অর্থাৎ এই সমস্ত স্থানের যে সিনারি বা তাদের যে বিনোদন সব কিছুই মূল্যহীন হয়ে যায় যদি না কোনো ব্যক্তি সেই সমস্ত জাগতিক সৌন্দর্য বা আনন্দকে হৃদয় দিয়ে উপভোগ করে। আর তা থেকে জীবনের এই একঘেয়েমি ছেড়ে যে প্রাণোচ্ছল ভাব আসে, অর্থাৎ যে পরিবর্তন আসে জীবনে, সেটাই হলো আসল, যেটা সে অন্য কোথাও বা অন্য কোনোভাবে পায় না। আনলেস উই ক্যারি দ্য স্পিরিট অফ দ্য প্লেস উইদিন আস অ্যাজ পার্ট অফ আওয়ার পার্সোনাল কিট, উই শ্যাল নট ফাইন্ড ইট এলসওয়্যার। অর্থাৎ আমরা যদি সেই জায়গাকে জীবনের এক অঙ্গ হিসেবে ভেবে না নিতে পারি, তবে কিন্তু সেই অনুভূতি কখনো পাওয়া যাবে না। উই আর জয় অ্যান্ড সরো অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট আস বাট মেটেরিয়াল ফর দেয়ার এক্সপ্রেশন। অর্থাৎ আমরাই হলাম আনন্দ, আবার আমরাই হলাম দুঃখ, আর এই মহাজগৎ হলো তাদেরই বহিঃপ্রকাশের সরঞ্জাম। অর্থাৎ এই বিশ্বের মাধ্যমে আমরা আমাদের নিজেদের অনুভূতিকে বহিঃপ্রকাশ করে থাকি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের প্যাসেজের মিনিং। এবার চলো দেখে নিই এই পুরো প্যাসেজের কী কী কিওয়ার্ড আছে। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে রাখি, আসন্ন সিএইচএসএল এক্সামের জন্য তোমাদের প্রিপারেশন যাতে আরও ভালোভাবে তোমরা করতে পারো, সেই জন্য আমাদের চ্যানেলে কিন্তু সিএইচএসএলের ম্যাথসের প্রিভিয়াস ইয়ার্সের সলিউশন আনা হয়েছে। তোমরা এই প্লেলিস্টটাকে ফলো করতে পারো এবং তোমাদের ম্যাথসের প্রিপারেশন আরও ভালোভাবে করতে পারো, কারণ এইখানে প্রত্যেকটা ম্যাথ প্রথমে লং মেথডে বোঝানো হয় এবং তারপরে কিন্তু তাদের শর্ট ট্রিক্সও বোঝানো হয়, যার ফলে তোমরা পরীক্ষার হলে তোমাদের টাইমটাকেও শর্টলি ম্যানেজ করতে পারো। দেখো, এইখানে যে পুরো প্যাসেজটা আছে, এই প্যাসেজের
4-5টা লাইন আছে যেগুলোর মধ্যেই কিন্তু পুরো প্যাসেজটার একটা অন্তর্নিহিত মানেটা লুকিয়ে আছে। তাহলে দেখো, এখানে যে সেকেন্ড লাইনটা আছে এইখানটাতে বলা হয়েছে যে হলিডেটা আসলে কি, হলিডের ডেফিনেশনটা এখানে বলা হয়েছে। তারপরের লাইনটা যেটা আছে বলা হয়েছে এখানে যে হলিডের দ্বারা আমাদের জীবনে কী কী পরিবর্তন আসে এবং তার আগে কীরকম জীবনটা থাকে এবং পরে কীরকম হয়, বা কী কী আমরা ফিল করতে পারি এই হলিডের সাথে। তারপরে মাঝে এই লাইনটা আছে দেখো, যে ফিক্স আপন এ প্লেস নো ম্যাটার হোয়াট প্লেস। এই সেন্টেন্সটাতে কিন্তু বলা হয়েছে যে আমরা হলিডেতে কী করে যেতে পারি, কী করে আমরা প্ল্যান করব, কী কী নিয়ে যেতে পারি, বা আমাদের প্ল্যানিংটা মোট কথা কীরকম হয়। আর সবশেষে লাস্টের আগের যে লাইনটা আছে যে দ্য চেঞ্জ আই রিপিট ইজ দ্য থিং সিনারি অর অ্যামিউজমেন্ট, এই যে লাইনটা আছে এইখানে বলা হয়েছে যে হলিডের মেন উদ্দেশ্যটা কী, কী জন্য আমাদের হলিডে যাওয়া উচিত। তাহলে চলো, এবার যখন কিওয়ার্ডগুলো পেয়ে গেছি, এবার এই সেন্টেন্সগুলোকে জুড়ে দিয়ে বা এর মধ্যে কিছু আরও আমরা অ্যাড করে নিজেদের থেকে প্রেসিটা বানাই। বন্ধুরা দেখো, পুরো যে প্যাসেজটা ছিল সেটা থেকে তোমরা আশা করি বুঝে গেছো যে এখানে হলিডে সম্বন্ধে বলা হয়েছে, তাই আমি এখানে হলিডেটাকেই টাইটেল হিসেবে নিয়েছি। তাহলে চলো দেখে নিই যে প্রেসিটা আমি কীরকম লিখেছি। হলিডে ইজ দ্য কি টু ব্রিং জয় ফ্রিডম ফ্রম দ্য মোনোটোনাস রুটিন অফ লাইফ অ্যান্ড আ গুড চেঞ্জ। অর্থাৎ হলিডে হচ্ছে সেই চাবিকাঠি যেটা আমাদের জীবনে আনন্দ আনে, আমাদের যে জীবনের একঘেয়েমি আছে সেটা থেকে মুক্তি দেয় আর একটা ভালো পরিবর্তন আনে। ইট মেক্স দ্য লাইফ ডিলাইটফুল বিসাইড দ্য হার্ডশিপস। অর্থাৎ এটা জীবনকে সুন্দর করে তোলে আমাদের জীবনের সমস্ত রকমের বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও। ওয়ান শুড ডিসাইড আ প্লেস এনিওয়ার অ্যান্ড কিপ নেসেসারি থিংস অ্যান্ড এম্বার্ক অন হিজ ডেস্টিনেশন। অর্থাৎ কোনো একজন একটা জায়গা ঠিক করে নিতে পারে, নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে সে রওনা দিতে পারে হলিডের জন্য। ইফ দ্য জয় অ্যান্ড দ্য বিউটি অফ দ্যাট প্লেস is felt by the person will make the upcoming hurdles easy and also the life beautiful. অর্থাৎ যে ব্যক্তি হলিডেতে যাচ্ছে সে যদি সেই জায়গার জাগতিক সৌন্দর্যকে নিজের মন থেকে উপভোগ করতে পারে, তাহলে তার ফলে তার জীবনে যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু তার ভবিষ্যতে আসা বাধাবিঘ্ন বা যে সমস্ত সমস্যা আছে সেইগুলোকে অনেকটা সহজ করে তুলবে, কারণ তার মন ভালো থাকবে আর এইভাবেই তার জীবনটাও ভালো হয়ে উঠবে। তাহলে আমি যদি আরেকবার পুরো জিনিসটা রিডিং পড়ি, তাহলে দেখো এটা হয়েছে, টাইটেল হচ্ছে হলিডে, তারপরে হচ্ছে হলিডে ইজ দ্য কি টু ব্রিং জয় ফ্রিডম ফ্রম দ্য মোনোটোনাস রুটিন অফ লাইফ অ্যান্ড এ গুড চেঞ্জ। It makes the life delightful beside the hardships. One should decide a place anywhere and keep necessary things and embark on his destination. If the joy and the beauty of that place is felt by the person will make the upcoming hurdles easy and also the life beautiful. তাহলে বন্ধুরা এই ছিল আজকের প্রেসি। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর আমাদের চ্যানেল পরীক্ষা.comকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যার জন্য তোমরা এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে পারো। এছাড়া চাকরির পরীক্ষা সম্বন্ধে বিভিন্ন রকমের ইনফরমেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য তোমরা আমাদের ফেসবুক চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।